নালক ছোটদের সাহিত্য সভা। নমস্কার। আমরা আষাঢ় মাসে ঢুকে পড়েছি ঠিকই, কিন্তু আমাদের অবস্থাটা হচ্ছে সেই রোদে রাঙা ইটের পাঁজা, তার উপরে বসলো রাজা, ছোঁয়া ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না, গায়ে একটা গরম জামা, পুড়ে পিঠ হচ্ছে ঝামা, রাজা বলে বৃষ্টি নামা, নইলে কিচ্ছু মিলছে না। ওই হচ্ছে আমাদের অবস্থা। আমরা প্রত্যেকে এখন সমস্বরে বৃষ্টির জন্যে আকুতি জানাচ্ছি আকাশে যিনি বৃষ্টির দায়িত্বে আছেন তার কাছে, কিন্তু তিনি বধির হয়ে বসে আছেন। তো যাই হোক, আহ এর মধ্যেই আমাদের সবকিছু চালিয়ে নিয়ে যেতে হবে এবং আশা করি খুব শীঘ্রই বর্ষা আমাদের উপর সদয় হবেন এবং বৃষ্টি নেমে আসবে এবং আমাদের এই মানে জ্বলে পুড়ে যাওয়া অবস্থা থেকে কিছুটা হলেও মুক্তি হবে। আজকে আমাদের নালকের এই সভায় আপনারা জানেন আমাদের সাথে নালকের সভায় কারা থাকে, এক ঝাঁক খুদে শিল্পীরা। এবং নালক কি সেটা আমরা এর আগে অনেকবারই বলেছি, তাও নিয়মের নিয়ম অনুযায়ী আরেকবার বলে নিই যে নালক হলো ছোটদের একটি ডিজিটাল মুক্ত মঞ্চ। এটি জাহ্নবীর একটি শাখা, যেখানে বাচ্চারা দেশ বিদেশে নানান জায়গা থেকে যুক্ত হয়। তাদের ভালো লাগা, তাদের নাচ গান কবিতা, নাচটা আমরা এখানে রাখি না কারণ যেহেতু এখানে একটা জায়গার সমস্যা হয়, কিন্তু গান কবিতা গল্প সবকিছু তারা আমাদের সাথে ভাগ করে নেয়। তাছাড়া আমাদের রয়েছে নালকের বন্ধু বলে একটি গ্রুপ, যে গ্রুপটিতে আমাদের বন্ধুরা তাদের আঁকা ছবি, তাদের গান নাচ সবকিছু পোস্ট করে এবং আমাদের ভীষণ ভীষণ আনন্দ দেয়। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহেলি মাসি, যাকে ছাড়া নালকের কিছুই সম্ভব। তো আমরা শুরু করছি আজকের আমাদের নালকের অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে যে খুদে সদস্যরা রয়েছে তাদের এবার আপনাদের সামনে নিয়ে আসার পালা। সহেলি মাসি বলো, প্রথম আমাদের প্রথম আগে বলো তুমি আছো কেমন? আমি ভালো আছি। ভালো আছির মধ্যেই উত্তরটা রয়েছে। কারণ সহেলি মাসি মানে গলে যাচ্ছে। মানে ওই আমরা বললাম না, আমি তৈরি হওয়ার আগের মুহূর্তে আমার এই কবিতাটাই মাথার মধ্যে ঘুরছিল। মানে থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে হাঁড়ি পানা মুক্তি করে আঁকড়ে ধরে স্লেট ঘেমে ঘেমে উঠছে ভিজে, ভাবা চাকা একলা নিজে, ভিজি ভিজি লিখছে গিজে, বুঝছে না কেউ একটু। আমাদের সবার এখন ঠিক হবে। চলো আমাদের প্রথম বন্ধুটি কে আজকে? প্রথম বন্ধু হচ্ছে আমার নামের সাথে মিল করেই আহেলি। ও, সহেলি মাসির আহেলি বন্ধু, বাহ। আহেলি শুনতে পাচ্ছ? কেমন আছো বলো আহেলি? খুব খুব ভালো আছি। খুব ভালো। তো আহেলি আজকে কি শোনাবে আমাদের নালকে? একটা গান। গান শোনাবে? আহেলি খুব ছোট্ট ছোট্ট করে কথা বলে, তাই না? আহেলি কি খুব কম কম কথা বলে? হুম, আমাদের কাছে তো সেরম খবর নেই। আচ্ছা, তুমি গান শুরু করো, শুনিয়া। নমস্কার, আজকে আমি পরিবেশন করব সত্যজিৎ রায় লেখা একটা গান। সেই গানটার নাম আহা কি আনন্দ। আমি আজকে তোমাদের জন্য পরিবেশন করব। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে,
আহা কি আনন্দ আকাশে বাতাসে, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আমার মোরা ভব দূরে, মুলুক ছেড়ে যাব দূরে, পূর্ব ভুবন কানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে, ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। নমস্কার। সাধু সাধু সাধু, কি সুন্দর গাইলো, কি সুরে সুন্দরভাবে গাইলে আহিলি। অনেক আদর না, অনেক আদর, খুব ভালো, ভালো থেকো, টাটা। হ্যাঁ টাটা। টাটা। আচ্ছা, পরের বন্ধুটি কে রে? পরের বন্ধু হচ্ছে সপ্তর্ষি। সপ্তর্ষি আমাদের নালকের পুরনো বন্ধু। আচ্ছা, কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি বাবু। শয়লী মাসি কেমন আছো বলো? শৈলী মাসি, আপনি আমি কেমন ভালো আছেন? আছি। আমি ভালো আছি। তারপর সপ্তর্ষি, কি খবর তোমার? হ্যালো, আজকে কি শোনাবে সপ্তর্ষি? কবিতা শোনাবো। আচ্ছা বেশ, শুরু করো। বীর পুরুষের খোকা, কবি অপূর্ব দত্ত। খোকা বলল, সেই ছড়াটা শোনাও না মা আবার, সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল, তুই তো দেখি জ্ঞানের বটবৃক্ষ রে, কার লেখা কি নাম ছড়াটার, বল তো আগে ঠিক করে। ওই যে গো মা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরতো বিদেশ দিকে দিগন্তরে। সন্ধেবেলা সূর্যি ঠাকুর যেই উঠলো পাটে, হঠাৎই সে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে। মা গো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি বা ভয় চলে যায় মরা নদীর সোতায়? আচ্ছা, ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পথ ঘাট সব মনীষীহীন, পাখিরও নেই দেখা, গাছের মাথায় ঘনান্ধকার, দেখা যায় না ভালো। ভাবো, হঠাৎ দিঘির পাড়ে দেখতে পেলে আলো, আর তখন শুনতে পেলে হাড়ে রে 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 রে, এক নিমেষে 10-12টা ডাকাত এলো তেড়ে। ধরো তুমি সিটিয়ে ভয় পালকির এক কোণে চুপতে বসে আমার কথা ভাবছো মনে মনে। আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতন তলোয়ারের ঘায়ে ডাকাত মারছি অবিরত। আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর, ভাবা যায় না মোটে। থাকে যদি এমন সুযোগ একবারটি জোটে, সবাইকে মা দেখিয়ে দেব 100 বছর পরেও রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও। ওই যা দেখো, বলে ফেললাম কোন ছড়া কার লেখা। দোষ কিছু নেই, সবই তোমার কাছেই শেখা। নমস্কার। কি সুন্দর, যেমন সুন্দর কবিতা তুমি তত ঠিক সুন্দর বলেছ। খুব ভালো থেকো সোনা।
ভীষণ সুন্দর কবিতা শোনালে। আবার দেখা হবে তোমার সঙ্গে আমাদের নাটকের সাথে, কেমন? হ্যাঁ ম্যাম। খুব ভালো থেকো, ভীষণ সুন্দর। টাটা। টাটা। টাটা ম্যাম। টাটা। কি সুন্দর কবিতাটা। এইবারে কে কোন বন্ধু আমাদের? এইবারে শোনাবে অর্ণা দলপতি। ওর একটু সমস্যা হচ্ছিল জয়েন করতে, ওকে আগে নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছ অর্ণা? হ্যাঁ ম্যাম, আমি শুনতে পাচ্ছি। ম্যাম, আপনি আচ্ছা, কেমন আছেন? হ্যাঁ বাবু, আমি ভালো আছি। আমি ভালো আছি, এই গরমে যেরকম থাকা যায় আর কি, সেরকমই আমরা আছি। আপনি কেমন আছেন? আমরা ভালো আছি, ওই যে ম্যাম বললেন গরমে যেরকম থাকা যায় সেরকমই আছে। আর তুমি কেমন আছো বলো, সেটা আগে বলো। আমি ভালো আছি। তুমি কি শোনাবে বলো, তো আমি বলছিলাম কি শেখাবে বলো, বলো শোনাবে বলো। আজকে আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা শোনাবো। বেশ, তুমি শুরু করো। বাউ। দূরে ওষুধ তলায় পুতির কোনটি খানি গলায়, বাবু দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার এক তারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আবার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নামে, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে। তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝরে গাছের অনেক দূরের দেশ, আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে কয় মন, যেন নাম না যেন গুণ, কোন পথ হারা মত মতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ লোকে কেড়ে, আমার হারানো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো কোন গুরু মশাই, ঘর সাদা যার চলে, যত ঘর ছাড়াদের তলে, তারে ঘরে কেন বসায়? কত আমার ভাই, তোমার কোন মশাই নাই? যখন আমি দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একটা রাটি তোমায় ওই তো পড়া দেবে। পড়ি কানে কানে তোমার ওই গুনগুনানি গানে, কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো, কেবল ফিরে ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, আছে তোমার খ্যাপা পায়ের চটি, ওরই সুরের বলি তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমার সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া, আমায় শেখাও সুরে গাওয়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাওয়ার মাঠ। দূরে কেন আছো, ডালের আগুন ধরে নাচো, বাউ আমার এইখানে সমস্ত দিন ধরে, যেন মাতন উঠে গড়ে তোমার ফাগুন লাগা গানে। নমস্কার। কি সুন্দর, তুমি কি মিষ্টি মিষ্টি করে বললে, আধো আধো কথা, খুব সুন্দর। আর খুব বড় কবিতা, মানে কবিতাটা বেশ কঠিন কবিতা, ভারী সুন্দর বাবু। অর্ণা, থ্যাংক ইউ খুব ম্যাম। ভালো। ভালো থেকো, আবার দেখা হবে তোমার সাথে, কেমন? বাই বাই। টাটা, বাই বাই। টাটা।
এই কবিতাটা শুনলে আমাদের রবি কবির পাঠশালার কথা মনে পড়ছে। হ্যাঁ, ঠিক তাই। আমাদের জাহ্নবীর একটি শাখা আছে রবি কবির পাঠশালা, যেটা ছোটদের জন্য প্রতি রবিবার সকালবেলা সেটা জাহ্নবীর আহ মানে প্রাঙ্গণে হয়। তো আমাদের এই মানে ভাবনাটাই হচ্ছে ওই রবি ঠাকুরের ওই 4টে লাইন, ফুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ, আর কিছু না চাই যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাওয়ার পাঠ। কি সুন্দর। এবারে কে আছে রে? এবারে আমাদের সাথে আছে মাহিরা। মাহিরা, মাহিরা তুমি কি প্রথমবার নালকে? আগেও এসেছি। না, আগে করেছো? আচ্ছা, বাহ। বলো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি বাবু। তুমি আজকে কি শোনাবে বলো? আমি আজ একটা কবিতা শোনাবো। আচ্ছা, তুমি শুরু করে দাও, চল শুনি আগে। নমস্কার। কবি অপূর্ব দত্তের লেখা কবিতা দুই বাংলা। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি লাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। নমস্কার। সাধু সাধু সাধু, কি সুন্দর কবিতা, ভীষণ সুন্দর বলেছো তুমি, ভারী সুন্দর বাবু। থ্যাংক ইউ। তোমাদের জন্য না কত নতুন নতুন কবিতা শোনার সুযোগ হয় আমাদের, সত্যি। এবং এটাও ভীষণ ভালো লাগে যে তোমরা কত কবিতা চর্চা করো, খুব ভালো। মাহিরা, অনেক আদর যেন। কেমন? ভালো আমার খুব থেকো। ভালো লেগেছে এখানে এসে। তোমার ভালো লেগেছে নালকে এসে? খুব ভালো। আর তোমাদের জন্য নালকের বন্ধু বলে একটা গ্রুপ আছে, যদি মনে করো সেই গ্রুপে তোমরা তোমাদের আঁকা ছবি, কবিতা সব পোস্ট করতে পারো, নিজেরাই পোস্ট করতে পারো। ওই গ্রুপে কেমন? আমি আছি। তুমি আছো? ও ভেরি গুড। খুব ভালো, অনেক আদর সোনা, ভালো থেকো। কেমন? টাটা। থ্যাংক ইউ সোহেলি আন্টি, থ্যাংক ইউ মধুবনী আন্টি। মোস্ট ওয়েলকাম। টাটা। ভালো থেকো, টাটা। কি মিষ্টি। এইবারে আমাদের কোন? হ্যাঁ, আসছি দিদি। তার আগে বলে দিই, অনেকে বলেন যে আমরা মিস করে গেছি এইবারের কবে নালকের পর্বটা ছিল। অনুরোধ করব, নালকের বন্ধু পেজে এবং নালকের জাহ্নবীর নালক, এই দুটি পেজে আমাদের কিন্তু পোস্টার যায় কবে অনুষ্ঠান হবে।
এবং কবের মধ্যে নাম দিতে হবে। এছাড়া যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে 8621042501 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটায় আপনারা কল করে নিতে পারেন। কল না পেলে হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি অতি অবশ্যই জানিয়ে দেবো কবে নাগাদ আমাদের নালকের সভাটি হয় এবং কবের মধ্যে নাম দিতে। এবার আমরা আসবো স্পৃহার কাছে। স্পৃহা, গুড স্পৃহা, ইভিনিং। শুভ সন্ধ্যা, কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। ওই তুমি যেরকম আছো আমরা ওরমই আছি, কিন্তু সব ঘেমে ঘেমে গলে গলে হাঁসফাঁস করতে করতে আছি। কিন্তু তোমাদের কাছে যখন আমরা আসি আমরা তখন অনেক ভালো থাকি তোমাদের জন্য। তোমরা ভালো রাখো আমাদের। থ্যাংক ইউ ম্যাম। বলো স্পৃহা, আজকে কি শোনাবে? আজ আমি কাজী নজরুল ইসলামের কবিতা লিচু চোর শোনাবো। বাহ 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 বাহ, তোমার লিচু খেতে ভালো লাগে? খুব ভালো লাগে, খুব ভালো। চল শুরু কর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওঠানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্ছার, দিলে খুব কিল ঘুষি, একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিটে শিয়াল, আরে ধ্যাৎ শিয়াল কোথায়, ডেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আঁতকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে ঢুকে গিয়ে বসেদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তোবার না খপ্তা, কি বলিস ফের হপ্তা, তোবা না খপ্তা, কি বলিস ফের হপ্তা, তোবা না খপ্তা। নমস্কার। দারুণ, পুরো একদম নাটকের মতো হলো, দারুণ হলো, কি সুন্দর এক্সপ্রেশন। থ্যাংক ইউ ম্যাম। ভীষণ সুন্দর, খুব সুন্দর। তুমি সেজেছো তাই না? খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ ভালো, মানে আমার এত ভালো লেগেছে। বল। ম্যাম, আমি নায়কের বন্ধুতে আমার দুখানা গল্প দিয়েছিলাম। দিয়েছো? পোস্ট করেছো? আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। তুমি গল্প লেখো? বলি। তুমি গল্প বলো? আচ্ছা, বাহ, খুব ভালো। আবার আবার আরো দিও, কেমন? ওটা তো তোমাদেরই জন্য। ভালো থেকো সোনা, খুব সুন্দর, এত ভালো লেগেছে বলতে পারি। খুব ভালো থেকো, কেমন? বাই ম্যাম। টাটা, বাই বাই। টাটা। আগামী যে নাটক, মানে এর পরের মাসের, আমরা তো রথের মাসে চলে আসছি, তো সেই কারণে আমাদের নাটকের রথযাত্রা পরের যে পর্বটি হবে, তো ওটা রথের পরে পরেই হবে। তার আগে আমরা এবারে যেমন একটু শর্ট নোটিসে আমাদের পুরো অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। আমরা বোধহয় রবিবার বোধহয় পোস্টার দিয়েছি, রবিবার রাত্রিবেলা দেওয়া হয়েছে। হ্যাঁ রবিবার রাত্রিবেলা পোস্টার দেওয়া হয়েছে, সোমবারের মধ্যে সবটা ফুল হয়ে গেছে।
তো যে কারণে আমরা নালকের রথযাত্রার যে অ্যানাউন্সমেন্টটা ওটা আমরা একটু আগে থেকে করব, যাতে আপনারা দয়া করে একটু নালকের পেজ এবং নালকের বন্ধু গ্রুপে একটু চোখ রাখবেন, ওখানে তো দেয়া হবেই হবে। আর আরো একটা কথা, এই আমাদের স্নান যাত্রা হচ্ছে 22 তারিখ। 22 তারিখের পর 22 তারিখের পর থেকে 7 তারিখ রথযাত্রার দিন অব্দি আমাদের ছোট্ট বন্ধুরা তোমাদের বলছি, তোমরা তোমাদের যদি মন চায় জগন্নাথ দেবের ছবি আঁকা, রথের ছবি তোমরা নালকের বন্ধুতে পোস্ট করো, বা রথ নিয়ে যদি তোমরা কেউ কবিতা বলো বা ছড়া লেখো বা যেটাই করো রথকে নিয়ে, সেটা তোমরা করে আমাদের নালকের বন্ধুতে পোস্ট করে দিও, কেমন? আচ্ছা, চলো সহেলি মাসি এবারে আছে আমাদের সাথে প্রিয়াংশী। প্রিয়াংশ, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি বাবু, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। ভালো আছো? তুমি আম খেতে ভালোবাসো? আবার হঠাৎ আমের কথা মনে, তুমি আম খেতে ভালোবাসো? ম্যাম। হুম বলছি, শুনতে পাচ্ছিস তুই? হ্যাঁ আমি ভালোবাসি। ও যে ভালোবাসি, আমি তোকে আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তুই ভালোবাসিস, খুব আম খাস? হ্যাঁ ম্যাম। ভেরি গুড। আমার হঠাৎ আমের কথা কেন মনে হলো বুঝতে পারছি না, এর আগে লিচু শুনে এখন আমি যখন ওর ব্যাক স্টুডিওতে আমি খালি কাঁচা আমের কথা ভাবছিলাম, ওর জামার রংটা দেখে। জামার রঙের বলো আজকে তুমি আমাদের কি শোনাবে? আমি আজকে তোমাদের একটা রবীন্দ্রনাথের কবিতা শোনাবো, ছোট কবিতা। আচ্ছা, আমাদের নে শুরু কর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে টাল হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি, চিকচিক করে বাড়ি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেটা শালিকের হাঁক, রাতে হতে থেকে থেকে শিয়ালের হাঁক, পারে আমবন গান গান চলে, গায়ে বামন পাড়া তারি ছায়া তলে, রাত্রি করে সেটা ছেলে মেয়েরা যায় গামছায় জল ধরে গায়ে তারা ঢালে, সকালে বিকালে তারা দাঁড়িয়ে তার ঢলে, আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে, বালি দিয়ে থালা মাঝে মাঝে ঘটি, গাম তোরারা কাপড় কেচে যায় গৃহ কাজে। ধন্যবাদ। সাধু 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 সাধু, খুব ভালো, খুব সুন্দর, ভালো থেকো বাবু, আবার দেখা হবে, আবার দেখা হবে তোমার সঙ্গে নিশ্চয় বাবা। একদম, টাটা। নিশ্চয় টাটা। এইবারে হচ্ছে জিয়ান। সাউন্ডের সমস্যা আছে। হ্যাঁ, ওর অনেক কষ্ট করে জয়েন, নেটওয়ার্ক ইস্যুস আছে, ওর প্রবলেম হচ্ছিল জয়েন করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবু তুমি শুরু করে দাও, তুমি যেটা করবে তুমি শুরু করে দাও, চল। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীর পুরুষ। করো যেন ঘুরে অনেক, তুমি যাচ্ছ পালকিতে মাতুরে, দরজা দুটো একটু ভাগ করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, তখন গিয়ে তোমার পাশাপাশি
রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রান্না ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে কাটে, এলেন যেন জোড়া দেখিয়ে রাখে। ধুধু করে যেদিক পানে যায়, কোনোখানে জলমানো নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো। ভাবছো এলেন কোথা? আমি বলছি, ভয় করো না মাগো, ওই দেখা যায় মরণ দৃশ্যটা। মাঝখানে কি পথ গিয়েছে দেখে, গরু বাছুর নেই কোনোখানে। সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে দে 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 দে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। পাল্টিতে এক কোণে ঠাকুর দেবতার স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। ঠিক মাথায় সাকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্ব দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি পড়ে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। শুনে পালকি থেকে নেমে শুনে খেয়ে দিচ্ছ আমায় বলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না বলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতে পারে, সত্য যারা অবাক হতো সবে। তারা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। খুব সুন্দর, ভারী সুন্দর গো। খুব ভালো, তোমার নেটওয়ার্কে খুব সমস্যা আছে। হ্যাঁ, ভালো রকম সমস্যা আছে, কিন্তু পরিষ্কার শোনা গেছে। খুব ভালো বাবু, ভালো থেকো, খুব ভালো থেকো। টাটা সোনা, টাটা। অনেকক্ষণ ধরে ও চেষ্টা করে 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 এখন জয়েন হতে পেরেছে। আহারে কষ্ট, হ্যাঁ এটাই একটা খুব মুশকিল আর কি। এবারে কে সেটাই। আছে? এইবারে রয়েছে দীপস্মিতা। দীপস্মিতা, শুনতে পাচ্ছো বাবা? হ্যাঁ শুনতে পাচ্ছি। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? বাবা আমি ভালো আছি সোনা। তুমি কি নতুন আমাদের নাটকের সভায়? না ম্যাম, আগে আমি আচ্ছা আগে পোস্ট করেছিলাম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তা আজকে তুমি কি শোনাবে বাবু? আজকে আমি গোফ চুরি শোনাবো। ওরে বাবা, শুরু করো। গোফ চুরি। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো
দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলে, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারোর কথায় ধার ধারি নে, সব বেটাকে চিনি। নোংরা ঝাঁটা খ্যাংরা ছাটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাত তো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁফ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের ওই বাঁদরগুলোর মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে ওই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা, গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা। নমস্কার। সাধু 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 সাধু, খুব সুন্দর, খুব ভালো। এই কবিতাগুলো না আমাদের ছোটবেলা থেকে মানে যখনই শুনি ছোটবেলায় পৌঁছে যাই, তাই না? মানে হানো কোনো বাচ্চা নেই যারা আমাদের ছোটবেলায় এই কবিতাটা শোনেনি বা শেখেনি, বা আমি জানি না এখনকার, কিন্তু ও তো এখনকার, ও কি সুন্দর বলছে, কিন্তু মানে এখন অনেকে নাও শুনে থাকতে পারে, কিন্তু আমাদের সময় ছোটবেলায় সবাই একবার না একবার কোথাও না কোথাও গোপ চুরি বলেছেই, যে বাবুরাম সাপুরে গোপ চুরি কুমড়ো পটাশ। খুব সুন্দর বাবু। তুমি আবুল তাবুল পড়েছো? হ্যাঁ, তোমার কোন কবিতাটা সব থেকে প্রিয়? ধরিত্রী মুক্তল। আবুল তাবুলের? আবল তাবল আবুল তাবুল প্রিয়, আচ্ছা। বেশ, ঠিক আছে, ভালো থেকো বাবু, টাটা। টাটা। আসলে এই আবোল তাবোল মানে আবোল তাবোলের সঙ্গে হযবরলের সঙ্গে আমরা সুকুমার রায়ের সাথে জুড়ে যাই। আহ সুকুমার রায় এমন একটা জগৎ তৈরি করেছিলেন ছোটদের জন্য, যে জগতে কল্পনা এত বিস্তৃত, এত ছড়ানো, যে সেখান থেকে না আনন্দে ভুরি ভুরি রসদ পাওয়া যেত। তো আমাদের ছোটবেলা, আমাদের পরের প্রজন্মে যারা, তাদের ছোটবেলা এখন যারা কিছুটা বড়, তাদেরও সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, আহ এদের হাত ধরে আমরা, মানে তারাও এসেছে। কিন্তু এখনকার প্রজন্মে আহ যে ধরনের শিক্ষা ব্যবস্থা বা যে ধরনের পরিস্থিতি, সেখানে কিন্তু আহ এই আবোল তাবোল হযবরল থেকে শুরু করে ক্ষীরের পুতুল, অবন ঠাকুরের নাটক, শকুন্তলা, এই সব কিন্তু আস্তে আস্তে একটা বিলুপ্তির মুখে চলে যাচ্ছে। কিন্তু তারপরেও যখন এই প্রজন্মের ছোটরা এই এই কবিতাগুলি চর্চা করছে এবং আমরা তাদের মুখে শুনতে পাচ্ছি, এটা আমাদের একটা বিরাট পাওয়া। এবং এই চর্চা যেন ঘরে ঘরে হয়, কারণ নিজেদের শিকড়ের সাথে জুড়ে থাকাটা ভীষণ প্রয়োজন। শিকড়ের সাথে না জুড়লে মাথা তুলে দাঁড়ানো বড় কঠিন হবে। পরের বন্ধুটিকে।
এই পরের দুজনেরই নেটওয়ার্কের ভীষণ সমস্যা হচ্ছে। আমি পরপর দুজনকে নেওয়ার চেষ্টা করছি, যদি ওরা বলতে পারে তো। আয়ুষকে নিচ্ছি প্রথমে। আয়ুষ মাইক। হ্যাঁ, তুমি একদম শুরু করে দাও বলা, কারণ যদি নেটওয়ার্ক ইস্যুস থাকে তাহলে মুশকিল হবে। শুরু করো। নমস্কার, একটি মোরগের কাহিনী, কবি সুকান্ত ভট্টাচার্য। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত, রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্থা কুড়েও এলো অংশীদার। ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগে খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে, প্রাসাদের ভিতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। নমস্কার। খুব সুন্দর বলেছ, কিন্তু ভীষণ মন খারাপ করা কবিতা। খুব সুন্দর বলেছ। এই কবিতাটার মধ্যে খুব গভীর একটা অর্থ আছে। খুব ভালো থেকো সোনা। তুমি কেমন আছো বলো? হ্যাঁ, তুমি আছো কেমন? তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি বাবা। ভালো থেকো, কেমন? তোমরাও ভালো থেকো। টাটা টাটা টাটা। ওরা একটু সহেলি মাসিকে একটু চমক দিয়ে দেয় ক্যামেরা অফ করে, যাতে নেটওয়ার্ক অসুবিধা হচ্ছে। সবাই মাঝে চমকে যায়। মানে পেছনে সমাজ এদিকে ক্যামেরা অফ থাকে, তখন আমি ক্যামেরা অন করার কথা বারবার বলি, তারপরে যখন অন হচ্ছে না ধরে নিতে হয় যে নেটওয়ার্কের সমস্যা চলছে। টেনশন, হ্যাঁ হ্যাঁ, তখন একটা টেনশন হয়ে যায়। হ্যাঁ, এবার আমরা শ্রীজয়ের কাছে যাবো। শ্রীজয়, শ্রীজয়, শ্রীজয়ী, শ্রীজয়ী, শ্রীজয়ী। আচ্ছা শ্রীজয়ী, তোমার কি খবর বলো? তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি গো, চলছে আমাদের গরমে সেদ্ধ হতে হতে। তুমি কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। ভেরি গুড, খুব ভালো থাকো। আজকে কি শোনাবে বলো? আমি আজকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গাছ কেটো না কবিতা শোনাবো। বাহ, বলো, শুরু করো। নমস্কার। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা গাছ কেটো না। কাল ছিল যে গাছের সারি, আজ পড়েছে কাটা। রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। রোদ্দুরে গা যাচ্ছে পুড়ে এখন রাস্তাঘাটে। বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাঁদি ফাটে। গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয়। আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায়, জল দেয়। ধসতে দেয় না মৃত্তিকাকে শিকড়গুলোর ফাঁদে।
আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি। গা গঞ্জ আর জীবন্ত নয়, শুকনো মরুভূমি। হারিয়ে গেছে মাথার ওপর গাছের সবুজ ছাতা। জ্বলছে বাজার, রাস্তা ও ঘর, এই নাকি কলকাতা। তাই তো বলি গাছ কেটো না, গাছকে রাখো ধরে। তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে। নমস্কার। খুব সুন্দর, একটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা কবিতা। এই কবিতাটা বোধহয় জনে জনে সবার একটু শোনা উচিত এবং শেখা উচিত, তাই না বলো? তার পাশে যেভাবে গাছ কাটা হচ্ছে, যেভাবে সবকিছুকে তছনছ করে ফেলা হচ্ছে, তাদেরকে কে বোঝাবে? খুব সুন্দর, ভীষণ সুন্দর কবিতা। ভালো থেকো বাবু, আবার দেখা হবে তোমার সঙ্গে। ভালো থেকো। নিশ্চয়ই। টাটা। 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 মানে এই কবিতাটার মধ্যে এখন আমরা যে অবস্থার মধ্যে রয়েছি, এই কবিতার মধ্যে সেটারই একটা মানে চেতাবনী দেওয়া হয়েছে না, একদম এই অবস্থাতেই আমরা এখন আছি। তাও চতুর্দিকে আর কি ধ্বংস লীলা চলছে, বৃক্ষ নিধন যোগ্য। এইবারে কে আছে? এইবারে আছে আমাদের সাথে মিহিকা। মিহিকা। শুভ সন্ধ্যা ম্যাম। হ্যাঁ মিহিকা, কেমন আছো? ম্যাম আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ব্যাস চলছে ভালো। মিহিকা কি শোনাবে আজ? ম্যাম আজ আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো। বাহ, খুব সুন্দর, শুরু করো, শুনি। তোমারও কোটি তটের ধটি কে দিল রাঙিয়া, কোমল গায়ে দিল পড়ায় রঙিন আঙিয়া। তোমারও কোটি তটের ধটি কে দিল রাঙিয়া, বিভান বেলা আঙিনা তলে এসেছো তুমি কি খেলা ছলে। চরণ দুটি চলিতে ছুটি পড়িছে ভাঙিয়া, তোমারও কোটি তটের ধটি কে দিল রাঙিয়া। কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি, দুয়ার পাশে জননী হাসে হেরিয়া নাচনি। তাথেই থেই তালির সাথে কাঁকন বাজে মায়ের হাতে, রাখাল বেশে ধরেছ হেসে বেরোর পাঁচনি। কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি, নিখিল শোনে আকুল মনে নূপুর বাজনা। তপন শশী হেরিছে বসি তোমারও সাজনা, ঘুমাও যবে মায়ের বুকে আকাশ চেরা হেও মুখে। জাগিলে পরে প্রভাত করে নয়ন মাজনা, নিখিল শোনে আকুল মনে নূপুর বাজনা। তোমারও কোটি তটের ধটি কে দিল রাঙিয়া, কোমল গায়ে দিল পড়ায় রঙিন আঙিয়া। তোমারও কোটি তটের ধটি কে দিল রাঙিয়া। নমস্কার। ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর। কিছু মনে করো না, ও ছুটে বেরিয়ে এসে আমার কোলে উঠে পড়েছে।
ও হচ্ছে ম্যাম, পগাই। কিউট। পগাই তো ভীষণ সুন্দর এই গানটা। মানে আমি কবিতা হিসেবে পড়েছি, কিন্তু আমি গানটা খুব একটা শুনিনি, তোমার গলায় আজকে প্রথম শুনি। খুব সুন্দর। ভালো থেকো মিহিকা। তোমরাও ভালো থেকো। একদম। একদম। পগাই মানে থাকতে রাজি হয়নি আর কি, বেরিয়ে চলে এসেছে। আমি ব্যাক স্টুডিওতে দেখছি ও চলে এলো তোমার কাছে। যেই দরজা ফাঁক পেয়েছে দৌড়ে এসে পগাই সবাইকে একটু বলো কেমন আছো, কেমন আছো। আচ্ছা, আমাদের এর পরের বন্ধুটিকে। এর পরের বন্ধু হচ্ছে আমাদের নাটকের নতুন বন্ধু আর শিবাংশ। শিবাংশ। নমস্কার ম্যাম, রাধে রাধে। নমস্কার, কেমন আছো বলো? নমস্কার। ভালো আছি ম্যাম, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। তো তোমার প্রথমবার নাটকে? হ্যাঁ, আমি শিলিগুড়ির থেকে। ও তুমি শিলিগুড়ি থেকে, তোমার কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো। আজকে তুমি কি শোনাবে বলো? যদি যদি শিলিগুড়িতে আসো, আমাদের বাড়িতে এসো। নিশ্চয় বাবু, নিশ্চয় দেখা হবে তোমার সঙ্গে। এখানে তুমি একদম শিলিগুড়ি গরম থেকে একটু বৃষ্টি পাঠিয়ে দাও। খুব বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, একটু পাঠিয়ে দাও আমাদের ভালো। এখানে। হ্যাঁ, একটু মেঘদের না একটু ঠেলে ঠেলে যদি এদিকে পাঠিয়ে দেওয়া যায়। আচ্ছা বলো তুমি আজকে কি শোনাবে? ম্যাম, আজকে আমি একটু বাঁশি করে শোনাবো। আমি তো এখনো আচ্ছা। শিখছি, বলে হ্যাঁ। ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। ওলে বাবালে, না না, কিচ্ছু ভুল হবে না, সব ভালো হবে। চলো শুরু করো তুমি। বাহ, নমস্কার। ভীষণ সুন্দর শিবাংশ, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ ম্যাম। খুব সুন্দর। ম্যাম, আমি এটা এঁকেছি। আচ্ছা, তুমি এটা নাটকের বন্ধুতে পোস্ট করে দাও। আচ্ছা ম্যাম, আর আমি এইটা এঁকেছিলাম। মিউট আছো দিদি, মিউট আছো। বাহ, তুমি এটা পোস্ট করে দাও নাটকের বন্ধুতে। আচ্ছা ম্যাম। ম্যাম, কি এইটা সুন্দর তুমি বাঁশি বাজালে। থ্যাংক ইউ ম্যাম, বাহ, ধন্যবাদ। ভীষণ সুন্দর। ধন্যবাদ ম্যাম। ছবি তুলে তুমি নাটকের বন্ধুতে পোস্ট করে দিও, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম। ভালো থেকো, আবার দেখা হবে। ম্যাম, আপনারও সবাই ভালো থাকবেন। একদম, নিশ্চয়, নমস্কার। খুব ভালো লাগবে। টাটা। টাটা। টাটা।
কি মিষ্টি, হ্যাঁ হ্যাঁ, ভীষণ মিষ্টি। ভীষণ মিষ্টি। হ্যাঁ, আচ্ছা, একজন যা উৎপাত করলো না, বাবারে বাবা। আচ্ছা, তোমার কোলে তো এতক্ষণ পকাই ছিল, এইবার তুমি হ্যাঁ, একজনের কোলে আরেকজনকে দেখতে পাবে। তাই? হুম। কে? সকলকে শুভ সন্ধ্যা ম্যাম। শুভ সন্ধ্যা। কোলে এটা কে? আমি শুক্লক ভাদুরী। তোমার কোলে কে? ও এই মা, আমার একটু ও, এ কি করছে? এ কি, এর নাম কি বললি? শুভ সন্ধ্যা ম্যাম। ও বাবা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। কি ভালো, আজকে তোমরা কি শোনাবে দুজনে মিলে? আজকে আমরা রবি ঠাকুরের একটি বৃষ্টির কবিতা শোনাবো। তাই? ও, কাঠের ওড়ান, রবি ঠাকুর আমাদের প্রাণের। কি সুন্দর। চল শুনি তো, তোদের দুজনের পারফরমেন্স শুনি, কবিতা শুনি। আচ্ছা, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ পড়েছে, রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঠং ঠং। ওপারেতে বৃষ্টি এলো, চাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বাসিমানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা, কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতি, সে না চায় রেখা জোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ দেখে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, একটা দিকের দেয়ালেতে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো, কবে কার সে কথা। সেদিনও কি এমনি তরক মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিজুলি,
দিচ্ছিল কি হানা? 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে? না জানি কোন মেঘের ধারে, না জানি কোন দেশে, কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আচ্ছা, এবার তুই একটা মিষ্টি কবিতা বলতো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যের দান। আচ্ছা, সবাইকে টাটা দিয়ে দে। টাটা 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 টাটা। ওরে বাবা রে, খুব সুন্দর, ভীষণ সুন্দর, খুব ভালো। দুজনকেই অনেক অনেক আদর। কোলেরটি বড্ড ছটফটে। খুব সুন্দর। থ্যাংক ইউ এই ম্যাম। যে, ওর নাম কি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওর নাম গুঞ্জু। ঘঞ্চু বাবা, ঘঞ্চু। ঘঞ্চু টাটা। টাটা। বাবা রে বাবা, দুজনকেই টাটা। খুব সুন্দর। টাটা। রে বাবা রে বাবা রে, সাংঘাতিক। ঘঞ্চু, ঘঞ্চুর সাথে আলাপ হলো আমাদের। ঘঞ্চুর সাথে আলাপ হলো, বাহ বেশ মজা। আমাদের ছোটবেলায় মনে আছে চিচিং ফাক বলে একটা, তোর মনে, আমি জানি না তুই দেখছিস, আমরা তো ভীষণ ছোট, চিচিং ফাক বলে একটা অনুষ্ঠান হতো। সেখানে একজন আসতেন, একজন ম্যাজিশিয়ান, ওর কোলে মাইকেল বলে একটা পুতুল বসে থাকতো, আর সে কথা বলতো। আর ওইটা না মানে ওইটা দেখার জন্য ভীষণ উত্তেজিত থাকতাম, কি বলছে কি করে একটা পুতুল কথা বলছে, সে এরম 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 মুখটা করে কথা বলতো, হঠাৎ তাকে বলতো। টিভিতে দেখেছিলাম, অনেক বড় হয়ে দেখেছিলাম ডিডি বাংলায়। হ্যাঁ, চিচিং ফাক, সেই দুটো এরম গুহার মতন, সে এরম এরম করতে করতে খুলতো আর কি। হ্যাঁ, মানে অনুষ্ঠানটা শুরু হতো। তখন নতুন টেলিভিশন এসছে বাড়িতে বাড়িতে, মানে 75-এ টেলিভিশনে এসছে, আমারই বয়স, দূরদর্শন শুরু হয়েছে, তারপর বাড়িতে এসেছে যখন, যে তখন ছোট্টবেলায় ওই চিচিং ফাঁকে মাইকেল বসে কথা বলে। হ্যাঁ, আচ্ছা, এইবারে হচ্ছে সুকন্যা। সুকন্যা। নমস্কার ম্যাম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সুকন্যা, বলো তুমি আজকে কি তোমরা ভালো শোনাবে? আছো? হ্যাঁ বাবু, ভালো আছি। বল। আমি আজকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কারণ কি শোনাবো। শুরু। এটা কেন হয় দাদা, এটা কেন হয়? কেন এত হাই ওঠে পড়ার সময়? অথচ লুডুর ছক কেউ যদি পাতো, কই 2 চোখে আর ঘুম থাকে না তো। এটা কেন হয় দাদা, এটা কেন হয়? কেন এত ঘুম পায় পড়ার সময়? এটা হয় কেন দাদা, এটা হয় কেন? অঙ্কের নামে পেলে চমকায় হেন, অথচ অঙ্ক ক্লাস শেষ হলো যেই বাস, আর কোনোখানে কোনো গোল নেই। এটা হয় কেন দাদা, এটা কেন হয়? অঙ্কের নামে কেন রাজ্যের ভয়? এটি হয় কেন দাদা, কেন হয় এটি? শুধুই খেলতে চাই গাধা পেটাপেটি। কেন যে বসে না মন আর কোনো কাজে?
খেলা ছাড়া কিছু কেন ভাল লাগে না যে? কেন ছুটি ফুরোলেই হাঁড়ি হয় মুখ? এটা কি অসুখ দাদা, এটা কি অসুখ? এটা কি অসুখ দাদা, এটা কি অসুখ? নমস্কার। কি ভালো, কবিতাটা কি সুন্দর। হ্যাঁ, মানে থ্যাংক ইউ পুরো ম্যাম। শব্দ নিয়ে, হ্যাঁ কি সুন্দর, ভীষণ সুন্দর। তেমনি সুন্দর বললে তুমি, থ্যাংক ইউ। ভারী সুন্দর। তুমি তুমি কি এটা ফার্স্ট টাইম থ্যাংক ইউ। এলে? না না, আগের বন্ধু হ্যাঁ, তো? ফার্স্ট টাইম। না না ওইটা তোমার ফার্স্ট টাইম নাটকে? হ্যাঁ ও হ্যাঁ। ফার্স্ট টাইম আচ্ছা এসছে। আচ্ছা। ও বাহ, খুব ভালো, ভীষণ সুন্দর। আবার দেখা হবে তোমার সঙ্গে, কেমন? হ্যাঁ হ্যাঁ ভালো থেকো বাবা। ঠিক আছে। টাটা। হ্যাঁ, তোমরা ভালো থাকবে। টাটা। হ্যাঁ গো, টাটা। এইবারে এইবারে যাব রুদ্রাংশীর কাছে। হুম, শুভ সন্ধ্যা ম্যাম। শুভ সন্ধ্যা। কি শোনাবি আজকে বল, আজকে আমি একটা নজরুল গীতি শোনাবো। শুরু কর। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী। হেরিনু পল্লী জননী। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল। আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল। ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেলো লয়ে অশনি। হেরিনু পল্লী জননী। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। কি কদম যুথিকা কুসুমে বর্ষায় গাথো মালিকা। পথে অবিরল ছিটাইয়া জল খেলো চঞ্চলা বালিকা। তরাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী। হেরিনু পল্লী জননী। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। শাপলা শালুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া। শিউলি ছোপানো শাড়ি পরে ফেরো আগমনী গীতি গাহিয়া। অঘ্রাণে মাগো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী। হেরিনু পল্লী জননী। কি অপরূপ রূপে মা তোমায়
জননী। শীতের শূন্য মাঠে ফেরো তুমি, উদাসী বাউল সাথে মা। শীতের শূন্য মাঠে ফেরো তুমি, উদাসী বাউল সাথে মা। ভাটিয়ালি গাও মাঝিদের সাথে গো, ভাটিয়ালি গাও মাঝিদের সাথে গো। ভাটিয়ালি গাও মাঝিদের সাথে গো। কীর্তন শোনো রাতে মা, ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী। হেরিন পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমায়, হেরিন পল্লী জননী। কি অপরূপ রূপে মা তোমায়, হেরিন পল্লী জননী। ধন্যবাদ। সাধু সাধু সাধু, ভীষণ সুন্দর গান, ভারী সুন্দর, ছবির মতো গান। ভালো থেকো, আবার দেখা হবে আপনারা এই ভালো সপ্তাহে। থাকবেন। নিশ্চয়। টাটা। বাই। টাটা বাই টাটা। বাই। দিদি, আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি। সমৃদ্ধার কি শোনায় আমাদের জানি না, গান না কবিতা। হ্যাঁ, বেশ। নমস্কার ম্যাম, কেমন আছো? ভালো আছি ম্যাম, কিন্তু এখন এই গরমের মধ্যে, অ্যাকচুয়ালি এটা বর্ষা কিন্তু এখন আমরা গরমে হাঁসফাঁস করছি, তাই আমি আজকে একটা কোলাজ করেছি। আমাদের সবাই যেরকম ভাবে আমরা বর্ষাকে পেতে চাই, একটা ঝমঝমে বৃষ্টির বর্ষা, তার সঙ্গে এখন যে প্রকৃতির যে প্রকৃত রূপ, আমরা যে গরমে হাঁসফাঁস করছি কারণ যে পৃথিবীতে ক্রমশ আমাদের সবুজকে হারাচ্ছি, এই দুটো দিককে মিলে আমি একটা গান আর একটা কবিতার কোলাজ করছি। বেশ, শুরু করো, শুনি। নমস্কার। বর্ষামঙ্গল লিখেছেন কবি শ্রুতিনাথ প্রহরাজ। বর্ষাকালে মেঘগুলো সব তরতরিয়ে ছোটে, চাতক পাখি ঘুম কাটিয়ে ওঠে। বৃষ্টি নামে ঝেপে, দুড়ুম দড়াম শব্দ আলোয় আকাশ ওঠে কেঁপে। এখন দেখি বর্ষাকালে মেঘ থাকে খুব দূরে, সূর্যি মামা এ ধরিত্রী পকেটে নেয় পড়ে। গরমে হাঁস ফাঁস, জীব জগতে সবার তখন ওঠে না বিশ্বাস। ভাবে কেন এমন হবে, বর্ষাকালে গ্রীষ্ম এলে বৃষ্টি হবে কবে? না গরম না শীতের এদেশ, আর কি এমন রবে? বুঝি এসবে ওই গাছের অভিশাপ, লোভের মাঝে মুড়িয়ে সবুজ ভূপৃষ্ঠে আজ বেড়েছে এই তাপ। তাহলে আর দেরি কেন, এসো সবাই রোপণ করি গাছ, তবেই না ভাই দেখতে পাবো পুরনো সেই চাতক পাখির নাচ। এসো নিবনে ছায়া বেঁধে তলে, এসো করো স্নান নবধারা জলে। এসো নিবনে ছায়া বেঁধে তলে, এসো করো স্নান নবধারা জলে। এসো নিবনে ছায়া বেঁধে তলে, নাও আগুলিয়া
ঘন কালো কেশ পরদেহ ঘেরে, মেঘ নীল বেশ কাজল নয়নে, যুথি মালা গলে শনি পবনে, ছায়া বিথি তলে শোকর স্নান, নবধারা জলে শনি পবনে, ছায়া বিথি তলে আজি ক্ষণে ক্ষণে, হাসি খানি সুখী অধরে নয়নে, উঠুক চমকে আজি ক্ষণে ক্ষণে। মল্লার গানে তব মধু স্বরে দিক বাণী আনে, বলো মনে মনে ঘন বরিশনে, জল কল কলে শনি পবনে, ছায়া বিথি তলে শোকর স্নান, নবধারা জলে শনি পবনে, ছায়া বিথি তলে। এই রবীন্দ্রসঙ্গীতটি দিয়ে আজকে আমি আমার পরিবেশনা শেষ করলাম। ধন্যবাদ। ভীষণ সুন্দর, সাধু সাধু, খুব সুন্দর। অনেকদিন পরে তোমাকে পেলাম আমরা, তাই না? তুমি অনেকদিন পরে এলে, খুব ভালো থেকো। কেমন? ধন্যবাদ, দেখা হবে আবার। অনেকক্ষণ এলাম, আবার অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুব ভালো লাগলো। একদম, আবার করো, আবার যোগদান করো। টাটা। হ্যাঁ, তো আজকে আমরা আমাদের এই নালকের সভায় একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আবার ফিরবো আগামী মাসে নালকের রথযাত্রা নিয়ে। আপনাদের আগে যেরকম বললাম যে তার কিছুদিন আগে আপনারা একটু নজরে রাখবেন নালকের পেজ এবং নালকের বন্ধুর গ্রুপে, যেখানে পোস্টার দেয়া হবে এবং সেই মতন আপনারা নাম, বাচ্চারা ছোটরা নাম পাঠিয়ে দেবে। আর আবারও বলি, স্নানযাত্রা থেকে রথযাত্রা, এই পুরো সময়টা জুড়ে নালকের বন্ধুর পৃষ্ঠায় ছোটরা তোমরা তোমাদের রথযাত্রার ছবি, জগন্নাথ দাদার ছবি, তোমরা যে যা আঁকতে চাও, বা যদি তোমরা কোনো গান করতে চাও, যদি কবিতা বলতে চাও রথ নিয়ে, শুধু রথ নিয়ে কেন, বর্ষা নিয়ে, তোমরা সেখানে পোস্ট করতে পারো। ওটা তোমরা সরাসরি নিজেরাই পোস্ট করতে পারো নালকের বন্ধুতে। আবার আমাদের দেখা হবে আগামী নালকের পর্বে সবার সাথে। আশা করি বৃষ্টি এবার নামবে, আশা করি ধরিত্রী শীতল হবে, আমরা শীতল হব। এই যে গাছগুলো যেগুলো মানে একেবারে নাভিশ্বাস উঠছে যাদের, তারা সবুজ হবে, সতেজ হবে, প্রাণ ফিরে পাবে। আর তারা প্রাণ ফিরে পেলে খুব স্বাভাবিকভাবে আমরাও প্রাণ ফিরে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জীবনের সাথে জুড়ে থাকবেন। সহেলি মাসি এবং আমার পক্ষ থেকে প্রত্যেককে জানাই শুভরাত্রি এবং কৃতজ্ঞতা সঙ্গে থাকার জন্য। নমস্কার।